আযানের সময় কুকুর ডাকে কেন? প্রিয় ভাইরা, খুবই চমৎকার একটি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কুকুরের ডাক শুনবে তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান, যে রাজিম শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আশ্রয় চাও। এটি কারণ কি? কারণ হচ্ছে একটি চমৎকার একটি বিষয়, অর্থাৎ যখন শয়তানগুলো পালাতে থাকে তখন কুকুরগুলো তাদেরকে দেখতে পায়, অর্থাৎ কুকুররা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না, এবং এই জন্যে শয়তানগুলো যখন পালায় কুকুরগুলো ওদেরকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে, ওদেরকে কুকুর পর্যন্ত ঘৃণা করে এবং ওদেরকে তাড়িয়ে দিতে চায়, অথবা ওরা যে দৌড়িয়ে পালাচ্ছে। এবং আপনি জানেন কুকুরের প্রবণতা হচ্ছে যখন অপরিচিত কাউকে দেখে তখন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে তারা আওয়াজ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। ও তো অপরিচিত, শয়তান তো কুকুরের কাছে অপরিচিত, ও তো বিভিন্ন স্রোত নিয়ে বিভিন্ন সময় দৌড়িয়ে পালাতে যায়। সেই সময় কুকুররা তাদেরকে দেখে তারা চিৎকার ঘেউ ঘেউ করতে থাকে। আবার একটা বিষয় হচ্ছে, কুকুররা তাদের যে স্বজাতীয় যারা আছে তাদেরকে জানিয়ে দিতে চায় যে এই শয়তান যাচ্ছে অথবা কেউ একজন পালাচ্ছে, অতএব তাদেরকে সতর্ক করার জন্য কুকুররা এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে বা ঘেউ ঘেউ করতে থাকে। অতএব মৌলিক যেটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলোসফি আমাদেরকে বলে দিয়েছেন, এবং আধুনিক বিজ্ঞানও সে কথা বলে যে কুকুরদের চোখের শক্তি প্রচণ্ড, তারা অনেক, এবং এই জন্য আপনি দেখেন যে কুকুর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরির কাজ করা হয়। একটু নিঃশ্বাস শুঁকে তারা কিন্তু বুঝতে পারে যে কোন দিকে অপরাধী গিয়েছে বা ওই অপরাধী কোথায় অবস্থান করতে পারে। কুকুর কিন্তু শুঁকে সেখানে চলে যেতে পারে, তার এতটা পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সেই জন্যে কুকুররা এই গন্ধ পায় এবং কুকুররা এদেরকে দৌড়ে পালাতে যখন দেখে তখন তারা এই আওয়াজ করতে থাকে, কুকুর ডাকতে থাকে। এবং এই বক্তব্যটি একটি হাদিস দ্বারা প্রমাণিত, সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযান দেয়া হয়, যখন ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা শাইতান ওয়া লাহু দুরাতুন, যখন আযান দেয়া হয়, আজানের আওয়াজ যখন ভেসে আসে তখন শয়তান পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ও পালিয়ে চলে যায়, হাত্তা লা ইয়াসমা আত-তাযিন, অত দূরে চলে যায় যত দূর গেলে আর আজানের আওয়াজ ওর কানে যায় না। ফাইদা কুদিয়া আন-নিদা, ও যখন আজান শেষ হয়ে যায় আকবালা, সে আবার ফিরে আসে, হাত্তা ইদা সুউইবা বিস-সালাতি আদবারা, আবার যখন নামাজের জন্য সালাতের জন্য যখন একামত দেওয়া হয় তখন আবার ও পালাতে থাকে, এত দূর যায় যেখান থেকে যে একামত শোনা যায় না। একামত যখন শেষ হয়ে যায় তখন সে আসে এবং দুই ব্যক্তিরা নামাজ পড়তে গিয়ে যদি মধ্যখানে কোনো ফাঁক রাখে তাহলে ফাঁকের মধ্যখানে সে এসে দাঁড়ায়। এই জন্য আমরা বলি যে সালাতের মধ্যখানে আপনার ফাঁক রাখবেন না, ওইখানে তখন শয়তান এসে দাঁড়ায়, সই হাদিস দ্বারা প্রমাণিত। আর ব্যক্তি যদি একা সালাত আদায় করে তখন সে আসে হাত্তা ইয়াখদুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন সে মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফিতনা এবং বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা সে দিতে থাকে। হাদিসে সে ইয়াকুল উযকুর